হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো রিসেন্টলি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড অ্যাপাচি 160 4B 2019-এর মডেল এটা কিনছে। তো আপনাদের এখন পর্যন্ত দেখানো হয় না বাইকটা। তো বাইকটা চলছে, মেবি চাবি দেখি কত চলছে। এখন পর্যন্ত বাইকটা রাইডও দিইনি, এমন ইন ডিটেলসও দেখা হয় না। কোনটা এটা না? 13,899 বাইকটা চলছে 13,899। বাইকটা চলছে এত, ট্যাঙ্ক ফুল, ফুয়েল ক্যাসেস শেষের দিকে বলতে পারেন। তো বাইকটা ওভারঅল লুকস ঠিকঠাক আছে। এ হচ্ছে বাইকের ওনার, এই হচ্ছে বাইক। তো বাইকের একটা ছোট একটা টেস্ট রাইড দিই বাইকটা কত দিয়ে নিয়েছেন ভাই? 1,10,000। 1,10,000, 2019-এর মডেল। 1,10,000 ওই হিসেবে মনে হইতেছে যে খুব কম কিলো চলা। এটা শোরুমের কোনো 2 নাম্বারই হতে পারে, কারণ 2019-এর মডেল, মিনিমাম এখানে 20 থেকে 25 হাজার কিলো চলা থাকতে পারে, কিন্তু হয়তো যে চালাইছে খুব কম চালাইছে, এটা হইতে পারে। আবার শোরুমেরও কোনো ঝামেলা থাকতে পারে। তো বাইকের কন্ডিশন ওভারঅল গুড, 2019-এর মডেল। তো আমার আরেক ফ্রেন্ড আছে, ওইও চালায় অ্যাপাচি ব্লু কালার। তো সিঙ্গেল ডিস্ক। তো চলেন একটু রাইড দিয়ে দেখি কেমন ইঞ্জিনের সাউন্ড, কেমন টর্ক কেমন। তো দীর্ঘদিন বাইকটা বসা, এই জন্য সেলফটা কাম করতেছে না, ব্যাটারি মেবি ডাউন। তো চলেন আমরা, নিউট্রাল হয়েছে, হ্যাঁ, কিক দিয়ে স্টার্ট দিই। আঙ্গুটা ক্লাস দিলে দেওয়া লাগে ভাই, তুই মেরে দে এই সাইডে। তো চলেন, সাউন্ড ভালো আছে, টর্কও ভালো। তো 4B খুব বেশি একটা চালানো হয় না আমার। তো ফ্রেন্ড আছে একটা, ওটা চালানো হয়েছিল, আর এই হচ্ছে আরেকটা, এই দুইটাই চালানো হয়েছে আমার। তো আরেকটা বড় ভাই আছে, তো ওনার বাইকটা চালানো হয়েছিল, তো খুব বেশি দিন চালানো হয় না, তো কয়েকবার চালানো হয়েছিল। তো ওই হিসেবে লং রাইড সেরা 4B বিচার করা অসম্ভব। শর্ট একটা রাইড দিতেছি, একটু দেখি কীরকম কী পারফরমেন্স। তো 2019-এর মডেলে কীভাবে 13,000 কিলো চালানো হয়, আমি বাইক কিনছি কয়দিন হইল, 1 বছর, প্রায় 1 বছর, 6-7 হাজার কিলো চালানো অলরেডি শেষ। 2 বছর চালালে আমার তো 13,000-এর বেশি হয়ে যাব। তো এই হচ্ছে বাইকের কন্ডিশন। বাইকটা ওভারঅল গুড, কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছে শোরুমের কোনো কারসাজি আছে এখানে। এটা শোরুমের মালিক মেবি মিটার টেম্পারিং করছে। বাইকের সাউন্ড ঠিক আছে, এমনি টর্ক, 4B'র গর্জন মর্জন যেরকমটা থাকে সব কিছুই ওকে, কিন্তু একটু সমস্যা আমার কাছে মিটার টেম্পারটা মনে হইতেছে একটু বেশি কিলো চালানো হয়েছে। টায়ার, তারপর হচ্ছে চেন স্পকেট, ওগুলো দেখে যতটুকু বুঝলাম। ওভারঅল বাইক গুড, শুধু পিসের ব্রেকটা একটু কম ধরে। 4B তো 4B। তো বাইক টেস্ট রাইড দিলাম। তো বাইকের বেশ কিছু কাজ আছে, বাইক কেনার পরে, একটা ইউজ বাইক কেনার পরে দু একটা সার্ভিস দিতে হয়। তো ওরা চেষ্টা করতেছে যে মাস্টার সার্ভিসটা দিয়ে দিবে খুব শীঘ্রই। বাইক কেনার পর ওরা ওইরকমভাবে বাইকটা চালাতে পারে না, এর মধ্যেই শুরু হয়ে যায় ফুয়েল ক্রাইসিস। তো বাইকটা বেশ কিছুদিন ঘরে পড়া ছিল, তার মধ্যে যখন তেল আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে সাভারের মধ্যে, তারপর ওরা তেল নেয়। এখন আজকে আমাদের সাথে ঘুরতে বের হয়েছে, আমিও তেল পাইছি, ওইও তেল পাইছে, একসাথেই প্রায় বলতে পারেন। তো বাইকের মালিকের সাথে কথা বলি যে বাইকটা চালানোর পর ওর অভিজ্ঞতা কেমন, কীরকম ফিল হইতেছে। ক হ্যাঁ ভাই, এই গাড়িটা আসলে ভালো, যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কিছু টুকটাক কাজ করতে হয়, এটা সবাই জানেন। এবং
গাড়ি কিছুদিন তেল সংগ্রহে থাকা কারণে গাড়ি বেশি দিন চালাতে পারি নাই, গাড়ি রুমে পড়েছিল, একটু ডাউন হয়ে গেছে। সো আজকে একটু ঘুরতে বেরোলাম বন্ধুদের সাথে, তো গাড়ি তেল পাইছি তো আজকে আসলাম। সো ভাই মাস্টার সার্ভিসিং অতি শীঘ্রই কিছু মাস্টার সার্ভিস দেবো, কিছুদিন পর পর মাস্টার সার্ভিস দেবো ভাই, সময় পাই না ব্যস্ততার কারণে, গাড়ি বাসায় থাকে। সো দেখি কিছু সময় পাই তারপরে গাড়ির মাস্টার সার্ভিস দিয়ে চালাবো। গাড়ির মাস্টার সার্ভিস যদি দেওয়া হয়, তারপর গাড়ির লুক কেমন হয়, তারপর বাইকের অবস্থা কেমন, সার্ভিস দেওয়ার পরে গাড়ির কী কী করে, মডিফিকেশন করে, সব আস্তে আস্তে দেখতে পারবেন আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, সব দেখতে পারবেন A to Z। এই বাইকটা একটা মারাত্মক মোড় দেওয়া হবে। তো বাইকের মালিক অনেক শৌখিন লোক, পিঙ্ক কালার গেঞ্জি পরে, তো দেখতেই পারতেছেন বাইকের লুকস ওভারঅল গুড। খুব শীঘ্রই বাইকের মাস্টার সার্ভিস দিব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা 4B পছন্দ করেন, 4B চালান, তারা বলেন কি কি মোড দিতে পারেন, কমেন্টে ছবি দেন যে কি কোন কোন মোড দিলে ভালো হয়, কি কি স্টিকার করেন। আর আমরা গাজীপুরের মধ্যে কোন জায়গা থেকে গাড়িটা ভালো একটা মোড দিতে পারবো, আশেপাশে যদি কোনো মডিফিকেশন সেন্টার থাকে তাহলে আমাদের ওইটা সাজেস্ট করেন, লোকেশন দেন কমেন্টে। তো খুব শীঘ্রই দেখতে পারবেন এই গাড়ির লুক চেঞ্জ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।